ডেঙ্গু, ক্যান্সার সহ অন্যান্য দুর্ঘটনাজনিত রোগীদের নিরাপদ রক্ত সরবরাহ নিশ্চিত করতে প্রথমবারের মতো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চালু হয়েছে প্লাটিলেট এফিরেটর মেশিন, যার মাধ্যমে জরুরি প্রয়োজনে যে কেউ নিরাপদ রক্ত সংগ্রহ করতে পারবেন। এই মেশিনের মাধ্যমে ডোনারের কাছ থেকে নির্দিষ্ট যে রক্তের উপাদান প্রয়োজন তা সংগ্রহ করে রক্তের উপাদান ডোনারের শরীরে ফেরত পাঠানো যায়। রক্তের যে উপাদান সংগ্রহ করা যায় তার গুণগত মানও অক্ষুণ্ণ থাকে। দেখুন শরীফুল ইসলামের আরও একটি রিপোর্ট। ডেঙ্গু আক্রান্ত রোগীদের অনেক সময় রক্তের প্লাটিলেট কমে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়, প্রয়োজন হয় রক্তের। এরই প্রেক্ষিতে ডেঙ্গু রোগীদের নিরাপদ রক্ত সরবরাহ নিশ্চিত করতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চালু করা হয়েছে প্লাটিলেট এফিরেটর মেশিন, যার মাধ্যমে ডেঙ্গু রোগীদের জরুরি প্রয়োজনে রক্ত সরবরাহ নিশ্চিত করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, একজন ডোনারের মাধ্যমে যে কেউ এখান থেকে নিরাপদ রক্ত গ্রহণ করতে পারবেন। বিশেষ করে যাদের প্লেটলেট কাউন্ট 10,000-এর নিচে নেমে গেছে, তাদের যে রক্তক্ষরণ শুরু হয়, এটা দ্রুত বন্ধ করার জন্য এই প্লেটলেটের গুরুত্ব তো অনেক বেশি, এবং পেশেন্টের জীবন বাঁচানোর জন্য তা আমরা ওটা কালেকশন করে ওটা পেশেন্টকে দেই। এটা হচ্ছে একটা ইমার্জেন্সি সার্ভিস, যেহেতু ডেঙ্গুর জন্য এটা খুবই উপকারী, এবং বর্তমানে সব জায়গাতে এই ফ্যাসিলিটি নেই। যেখানে আছে সেখানে হচ্ছে সিঙ্গেল ডোনার প্লেটলেটের মাধ্যমে আমরা তাদের যে সেবাটা দিয়ে থাকি আর কি। হাসপাতালের পরিচালক জানান, শুধু ডেঙ্গু রোগী নয়, অ্যাক্সিডেন্টাল যে কোনো রোগী যাদের জরুরি রক্তের প্রয়োজন হয় তারাও এখান থেকে রক্ত সংগ্রহ করতে পারবেন। একটা প্লেটলেট সংগ্রহ করতে গেলে অনেকগুলো রক্তের প্রয়োজন হয়। তো এক্ষেত্রে যেটা সুবিধা হচ্ছে যে এই রক্তটা, এই মেশিন এমন একটা মেশিন যে তার রক্তের অন্যান্য যে সমস্ত উপাদান সেগুলো আবার অটোমেটিক্যালি তার শরীরে চলে যায়, অর্থাৎ এটা নষ্ট হয় না। শুধু এখান থেকে ডিরেক্টলি প্লেটলেটটাকে আলাদা করা যায়। এটা কিন্তু শুধুমাত্র এই ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য আসলে ব্যবহার, মানে এটা কেন হয়েছে ব্যাপারটা সেরকম না। আমরা মনে করি যে যারা অন্যান্য মানুষজনের যদি দরকার হয় তখন আমাদের এখান থেকে এটা তারা নিতে পারবে। এই মেশিন চালুর মধ্য দিয়ে জরুরি প্রয়োজনে যাদের রক্তের প্রয়োজন তারা অনেকখানি উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।